জুনিয়র চিকিৎসকদের বারংবার রোষানলে পড়তে হচ্ছে শাসক দলের। হুমায়ুন কবির তিনি কি মন্তব্য করলেন? তৃণমূল বিধায়কের বিরুদ্ধে যে কারণে এফআইআর করতে হলো, আইএমএ সদস্য দেবাংশু ঘোষের অভিযোগের ভিত্তিতে এফআইআর এবং ভারতীয় ন্যায় সংহিতার 353, 49 এবং 351 3 ধারায় মামলা দায়েরও করা হয়েছে। 11 সেপ্টেম্বর চিকিৎসকদের হুমকি দেন ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির এবং मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। বিরুদ্ধে ইতিমধ্যে ডিএম এবং এসপির কাছে স্মারকলিপি জমা দেন আইএমএ সদস্যরা। তবে গত 11 সেপ্টেম্বর ঠিক কি বলেছিলেন হুমায়ুন কবির, রাখি আপনাদের সামনে। আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। একটা রুগী ভর্তি আছে, তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে? আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমরা তো চুপচাপ এটা মেনে নেব না। আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি, মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। তোমার মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয়, তার কে দায় নেবে? প্রচ্ছন্ন হুমকি দিচ্ছেন কি ভরতপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির? তার বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন প্রশাসনের তরফ থেকে? উপরন্তু আইএমএর পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিস্তারিত আমাদের জানাবে ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। কিভাবে এই রকম মন্তব্য করতে পারেন বিধায়ক? দেখো, সেটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন। এবং তারপরেই কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে কার্যত পথে নেমে প্রতিবাদের পথে কিন্তু হেঁটেছিলেন আইএমএ সদস্যরা। এবং গত 11 তারিখে হুমায়ুন কবির এই মন্তব্য করার পর গত 12 তারিখে জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলেন আইএমএ সদস্যরা। এবং তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে এফআইআর করা হয়েছে হুমায়ুন কবিরের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 353, 351 3 এবং 49 ধারায় মামলা রুজু হয়েছে। অর্থাৎ এমন কিছু মন্তব্য তিনি করেছেন যে মন্তব্যে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে, তাদেরকে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে, এরকম ধারায় কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। হুমায়ুন কবির তাকে আদালতে আসতে হবে এবং তিনি আগাম জামিনে কোনো ব্যবস্থা তিনি করেন কিনা সেই বিষয়টি কিন্তু এখন সকলের নজর রয়েছে। তবে স্বাভাবিকভাবেই এইভাবে যে একজন জুনিয়র চিকিৎসকদেরকে যেভাবে তিনি তৃণমূল বিধায়ক হয়ে প্রকাশ্যে হুমকি দিচ্ছে, সেই ঘটনা কিন্তু রাজ্য জুড়ে কার্যত তোলপাড় পড়ে যায়। এবং আইএমএর পক্ষ থেকে কিন্তু তীব্র নিন্দা জানানো হয়। জুনিয়র চিকিৎসক যারা রয়েছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে, তারা এর প্রতিবাদ জানান। এবং তারপরে এই মুর্শিদাবাদের জেলা শাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়ার পরেই কিন্তু এই মামলা রুজু হয়েছে। আইএমএ সদস্য দেবাংশু ঘোষ তার দায়ের করা অভিযোগের ভিত্তিতেই কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার এই 3টি ধারা 49, 351 3 এবং 353 ধারায় মামলা রুজু হয়েছে। ঠিক আছে ইন্দ্রাশিস, আপাতত তোমায় ধন্যবাদ জানাই। আইএমএর পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হলো, কিন্তু রাজ্য প্রশাসন তারা কোনো পদক্ষেপ কেন নিলেন না? যেভাবে হুমকি দিলেন হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিধায়ক, শুধুমাত্র যে এইবার তিনি মন্তব্য করেছেন তা নয়, এর আগেও বহুবার যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে কেন কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সোচ্চার হয়েছিলাম আমরা, কিন্তু তারপরও শাসক দলের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আরও একটা বক্তব্য হুমায়ুন কবিরের, দেখুন কি বলেছেন তিনি। মারা গেছে, তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ, সেটা জুডিশিয়াল আছে, কোর্ট আছে। কিন্তু এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে, যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি, কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি প্রশ্ন, যারা এই সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে, তারাই এই সরকারটাকে আমার মনে হয় 2006 থেকে 2011-তে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেরকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না। এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামবো, আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো, তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে।
স্পষ্ট বার্তা হুমায়ুন কবিরের আপনাদের সামনে তুলে ধরলাম, যেখানে তিনি প্রথমত বলছেন যে সুবিধাভোগী অর্থাৎ সুবিধা নিয়ে নাকি অনেকে এরকম ভাবে বসে রয়েছেন, অন্যদিকে কিভাবে 1 মাস ধরে তারা আন্দোলন চালিয়ে চলেছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং তৃতীয়ত তিনি বলছেন যে আন্দোলন কিভাবে ওঠাতে হয় সেটাও তিনি জানেন। রুমকি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি একেবারে স্বাস্থ্য ভবনের সামনে থেকে, যেখানে আন্দোলনে রয়েছেন 5 দিন ধরে অবস্থানে রয়েছেন চিকিৎসকেরা, ঠিক সেখান থেকে রয়েছেন চিকিৎসকেরা। কি বলছেন হুমায়ুন কবিরের বক্তব্য? স্পষ্টত হুমকি দিচ্ছেন তিনি। একদমই তাই তনয়া, আমরা কথা বলার চেষ্টা করব, কিন্তু শুধুমাত্র এই হুমায়ুন কবির নয়, এর আগে আমরা দেখেছি কাঞ্চন মল্লিক থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সকলেই কার্যত এরকম ধরনের মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যারা জুনিয়র চিকিৎসকেরা রয়েছেন তারা এই ঝড় বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন, প্রতিবাদ জানিয়ে যাচ্ছেন। আমি তাদের কাছে একবার সরাসরি জানতে চাইবো, এই যে শাসক দলের নেতাদের পক্ষ থেকে একের পর এক বক্তব্য, তা নিয়ে তারা কি ভাবছেন, তারা কি বলছেন। হুমায়ুন কবির তিনি ভরতপুরের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন যে যারা আন্দোলনরত চিকিৎসকরা রয়েছে তারা বুঝতে পারছে না মানুষ যদি আন্দোলনে নামে তাহলে কিন্তু ভালো হবে না ফল, এবং তিনি আরো বলছেন, প্রচন্ড হুমকি দিচ্ছেন। তিনি বলছেন যে যদি মানুষ খেপে যায় তাহলে আক্রান্ত হতে পারে। কি বলবেন এই যে এই উস্কানিমূলক বক্তব্য, হুমকি, কি বলবেন? দেখুন, মানুষ সবসময় সত্যের পথেই থাকে, মানুষ সেটা সাধারণ মানুষ সেটা পাশে আছে বলে আমাদের এই আন্দোলনটা কিন্তু চলছে এবং আরও চলবে। এবং সাধারণ মানুষ সবাই জানে যে তিলোত্তমার কীভাবে খুন হয়েছিল, কীভাবে ধর্ষণ হয়েছিল, সেই জায়গাটা থেকে সাধারণ মানুষ আমাদের সাথে আছে এবং সেই হিসেবে আমাদের আন্দোলন অবশ্যই চলবে। যেভাবেই যে ম্যানিপুলেট করার চেষ্টা করুক, যেভাবেই যে বাধা আসুক, যতই প্রাকৃতিক বিপর্যয় কিংবা যতই থ্রেট যাই আসুক, আমাদের এই আন্দোলন কোনোভাবেই থামছে না এবং এই আন্দোলন চলছে এবং চলবে। মানুষ তাদের পাশে রয়েছে এবং এই হুমকিতে মানুষ কোনোভাবেই তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন না, এমনটাই অভিযোগ, দাবি জানাচ্ছেন তারা। আমি আরো কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মানুষ যদি খেতে যায় তাহলে কিন্তু এখন আপাতত আমাদের যতদিন হয়েছে আন্দোলন, তার ভিত্তিতে সাধারণ মানুষ আমাদের পাশেই রয়েছে। তাই এরকমভাবে যারা ভুলভাল জিনিসগুলোকে ছড়াচ্ছে, তারা ম্যানিপুলেট করছে জিনিসগুলোকে, ঠিক আছে, তাদেরকে অন্য পথে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আমাদের লক্ষ্যে আছি, আমাদের সাথে সবাই রয়েছে এবং আমাদের এখনও সাপোর্ট করছে, ভবিষ্যতেও করবে। তারা কিন্তু একেবারে পজিটিভ রয়েছেন, মানুষ তাদের পাশে রয়েছেন, এমনটাই বলছেন তারা। আমি আরো কথা বলে নেওয়ার চেষ্টা করব। তিনি একের পর এক মন্তব্য করছেন, তিনি বলছেন যেভাবে আপনারা আন্দোলন করছেন, কর্মবিরতি করছেন, তাতে সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। এরপর তো সাধারণ মানুষও তারা রাস্তায় নামে প্রতিবাদ জানাবে, তাতে হয়তো আপনারা আক্রান্তও হতে পারেন। এরকম হুমকি দিচ্ছেন, এরকম কথা বলছেন, কি বলবেন? তৃণমূলের বিধায়ক এই কথা বলছেন। যত হুমকি দেব কিন্তু সত্যি সবাই জানে, সমস্ত কলেজে সমস্ত হাসপাতালে চিকিৎসা চলছে, এটা একদম ভুয়ো খবর, চিকিৎসা চলছে না। চিকিৎসা রীতিমতো আমাদের সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে, আমরা জুনিয়র ডাক্তার বিরোধী আছি, কিন্তু সিনিয়র ডাক্তার রীতিমতো সমস্ত রুগীকে দেখছেন। ইভেন আমাদের জুনিয়র ডাক্তাররাও তাদের হেল্প লাগলে আমরা হেল্প করছে। এটা একদম ভুল কথা, স্বাস্থ্য রুগীদের চিকিৎসা হচ্ছে না। আপনারা যে আন্দোলন করছেন সেখানে তো আপনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কি বলবেন? উস্কানি দেওয়া হচ্ছে। দেখুন, মানুষজন এখন বুদ্ধিমান হয়ে পড়েছে, মানুষজন জানে কোনটা সত্য কোনটা মিথ্যা, তাই মানুষজনকে বিভ্রান্ত করে পার পাবে না কেউ। সবাই বুঝতে পারছে কি হচ্ছে কি না হচ্ছে। ভুল রুমকি একবারে স্পষ্ট কথা বলছেন, এবং মানুষকে যতই ভরকানো হোক না কেন, যতই বিভ্রান্ত করা হোক না কেন, মানুষ জানেন কোনটা সঠিক হচ্ছে আর কোনটা বেঠিক হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। একই সঙ্গে আপনাদেরকে জানাই, এই যে বারংবার হুমকি দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে যেভাবে তাদের উপর হামলা করা হচ্ছে, প্রতিবাদীদেরকে যেভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এখনো পর্যন্ত প্রশাসন তারা কি ব্যবস্থা গ্রহণ করছেন, যে প্রশ্ন এখানে সামনে আসছে তারই মধ্যে আপনাদেরকে জানাই